ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো খেলার খবরের দিকে। রাজ্যের খেলাধুলার ক্ষেত্রে মহিলারা এগিয়ে রয়েছে, বিশেষ করে ক্রিকেটের দিকে নজর রাখবো এই মুহূর্তে খবর। জোনাল সিনিয়র মহিলা ক্রিকেটে রাজ্য দলের তিনজন ক্রিকেটার ইতিমধ্যেই চান্স পেয়েছেন মহিলা ক্রিকেটার হিসেবে, যার মধ্যে মৌচিতি রয়েছে, রিজু রয়েছে এবং সুরভি রয়েছে। 15 সদস্যের দলে এই তিনজনের নাম ইতিমধ্যে উঠে এসেছে। অতিরিক্ত ক্রিকেটার হিসেবে অন্নপূর্ণা এবং মৌটুসির নামও শোনা যাচ্ছে। তবে জোনাল সিনিয়র মহিলা ক্রিকেটে রাজ্য দলের তিনজন ক্রিকেটার বলেই খবর। ইতিমধ্যে রাজ্যের মহিলারা পারদর্শিতা দেখিয়েছে ক্রিকেট ময়দানে। বিশেষ করে আমরা দেখেছি এর আগে টানা তাদের জয় একেবারে ইতিহাস তৈরি করেছে গ্রুপ লিগে। তারই সঙ্গে এবার জোনাল মহিলা ক্রিকেটে রাজ্য দলের হয়ে তিনজন প্রতিনিধি অংশগ্রহণ করবে বলেই খবর। কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব দা, ইতিমধ্যেই তিনজন ক্রিকেটার 15 সদস্যের মধ্যে তিনজন ক্রিকেটার রয়েছে, তার মধ্যে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে অন্নপূর্ণা এবং মৌটুসির নামও উঠে আসছে। জোনাল সিনিয়র মহিলা ক্রিকেটে রাজ্যের ক্ষেত্রে এই মুহূর্তের কি খবর? দেখো, জোনাল ক্রিকেটে তুমি যে সংবাদটা প্রকাশ করলে সেটা একদম সঠিক। কারণ আমরা জানি যে জোনাল ক্রিকেটের অনুষ্ঠানের যে টুর্নামেন্ট হয় সেটা হয় সিনিয়র ক্রিকেটের টুর্নামেন্টের অন্তিম লগ্নে, এবং এই সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট যেটা শুরু হয়েছিল ভুবনেশ্বরে, এবং সেখানে কিন্তু রাজ্য দল অংশগ্রহণ করে, এবং এই সিনিয়র ক্রিকেটের রাজ্য দল 7টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচে জয়লাভ করে এবং প্রথম দল হিসেবে প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে কোয়ার্টার ফাইনালে, সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে এবার। এবং এই 6টি ম্যাচে রাজ্য দলের ক্রিকেটাররা যে পারফরমেন্স করেছে, রাজ্য দলের ক্রিকেটাররা যে অসাধারণ সাফল্য দেখিয়েছে, তার নিরিখেই কিন্তু এবছর জোনাল ক্রিকেট, যেটা জোনাল ক্রিকেট অনুষ্ঠিত হয়, আমরা জানি যে ভারতের 4টা জোনাল রয়েছে, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট এবং সেন্ট্রাল জোন অর্থাৎ মিডল জোন। যদিও মিডল জোন বিগত 2016 সাল থেকে সেন্ট্রাল জোন তৈরি হয়েছে, এর আগে সেন্ট্রাল জোন ছিল না। তো তার পাশাপাশি এই 5টি জোন থেকে এক একটি করে টিম হয়, এবং আমাদের যে এই জোনাল থেকে রাজ্য দল যখন অংশ নেয়, এবং সেখানে অংশ নিয়েছিল বিহার, উড়িষ্যা, বাংলা, ত্রিপুরা এবং মিজোরাম। এই 5টি জোন থাকে। এই 5টি জোন থেকে যে 15 জন টিম ঘোষণা করা হয়েছে, এবং এই 15 জনের টিমে এবছর যেহেতু রাজ্য দলের সিনিয়র মহিলা ক্রিকেটাররা অসাধারণ পারফরমেন্স করেছে, এবং সেই পারফরমেন্সের নিরিখে অলরাউন্ডার হিসেবে রাজ্য দলের মৌচিতি দেবনাথ অর্থাৎ ওপেনার, রিজু সাহা মিডল অর্ডারের এবং সুরভি রায় মিডল অর্ডার এবং অলরাউন্ডার, পাশাপাশি সে ভালো বোলিং করেছে। এই 3জনকে কিন্তু 15 জনের সেরা একাদশের মধ্যে রাখা হয়েছে। তার পাশাপাশি স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে দলীয় অধিনায়িকা অন্নপূর্ণা দাস এবং মৌটুসি দে জানি আমরা। মৌটুসি দে রাজ্য দলের ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্স করেছে 2টি ম্যাচে, এবং যেখানে 2টি ম্যাচে মৌটুসি তোমার 8টি উইকেট পেয়েছে। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে বিপ্লব দা, এর আগে আমরা দেখেছিলাম মিজোরাম থেকে শুরু করে তোমার বিহার, কর্ণাটক, বিদর্ভ এবং গুজরাট, প্রত্যেকটা রাজ্যের বিরুদ্ধে রাজ্য দলের একের পর এক জয় এবং রীতিমতো ইতিহাস তৈরি। সেই জায়গাতে দাঁড়িয়ে কি আজকের এই কোয়ালিফাইডের কারণ হয়ে আসছে? হ্যাঁ, দেখো, এই কোয়ালিফাই করার ক্ষেত্রে বিগত বছর 2জন ছিল। বিগত বছর এই আসরে একমাত্র সুরভি রায় এবং মৌচৈতি চান্স পেয়েছিল, যদিও সেক্ষেত্রে সফল হতে পারেনি, এবং এর আগে চান্স পেয়েছিল মৌটুসি, সেক্ষেত্রেও মৌটুসি কিন্তু সফল হতে পারেনি। তো এবছরই প্রথম অর্থাৎ 5 জনকেই রাখা হয়েছে, যদিও 2জনকে স্ট্যান্ড বাই অন্নপূর্ণা এবং মৌটুসিকে। তবে মৌচুতি, রিজু এবং সুরভি এবছর যে পারফরমেন্স করেছে তাতে এটা আশাবাদী যে এবছর যে জোনাল যে টিম হবে, যে জোনাল টিম আগামী এই মাসের চলতি মাসের 30 তারিখ থেকে জোনাল আসর শুরু হবে। এই জোনাল আসরে এই 3জন রাজ্য দলের ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্স করবে, এবং প্রথম একাদশে যদি স্থান করে নিতে পারে তাহলে কিন্তু ভারতীয় এই ত্রিপুরা থেকে যে কোনো একজন ক্রিকেটার বা 2জন ক্রিকেটার এই বছর কিন্তু সিনিয়র ভারতীয় দলে খেলার জন্য যে ট্রায়াল ক্যাম্প হয় সেই ট্রায়াল ক্যাম্পে কিন্তু অবশ্যই ডাক পেতে পারে। কারণ আমরা জানি 2024-এর প্রায় মাঝামাঝিতে কিন্তু বিশ্বকাপ ক্রিকেট, মহিলাদের বিশ্বকাপ ক্রিকেট, তার আগে ভারতীয় দলের বাছাই পর্ব চলবে, এবং সেই ক্ষেত্রে যদি রাজ্য দলের এই 3জন যারা এই জোনাল ক্রিকেটে চান্স পেয়েছে তাদের মধ্যে যদি কেউ ক্লিক করতে পারে, অবশ্যই কিন্তু একটা সেরা সুযোগ থাকবে ভারতীয় দলে প্রথমবারের মতো বা ভারতীয় ট্রায়াল ক্যাম্পে প্রথমবারের মতো অংশগ্রহণে। একদমই ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। রাজ্য দলের মহিলাদের সেরা পারফরমেন্স, এবং এর আগে আমরা দেখেছিলাম মিজোরাম, বিহার, কর্ণাটক, বিদর্ভ থেকে শুরু করে গুজরাটের বিরুদ্ধে তাদের সেরা পারফরমেন্সের জন্য তারা কোয়ালিফাইড করেছে। বিশেষ করে এবার তিনজনের নাম উঠে এসেছে, তার সঙ্গে অতিরিক্ত ক্রিকেটার হিসেবেও রয়েছে আরো 2জনের নাম। স্বাভাবিকভাবে রাজ্য মহিলা দল এগিয়ে যাচ্ছে তা বলাই বাহুল্য। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।